আসসালামু আলাইকুম। আজকে আমরা ধানমন্ডি লেগে মাছ মারতে যাচ্ছি। আমরা কী দিয়ে মারি এবং কি কি আয়োজন আছে সব আপনাদের দেখাবো। ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাদের ফলো করবেন। বন্ধুরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্থানে। এখানে মূলত মাছ ধরবো। এই যে জায়গা, এই যে ধানমন্ডি লেক, এখানে মূলত মাছ ধরবো। দেখুন এই সেই জায়গাটা। আজকে এখানে বসবো, এখানেই বসবো। তুমি সেট করো, আমি নিয়ে আসি জিনিসপত্র। ঠিক আছে, নিয়ে আসেন, আমরা এগুলো সেট করি। এই যে এখানে বসবো, এখানের থেকে মাছ ধরবো। জানি না মাছ পাবো কিনা, দোয়া করবেন মাছ পাই। এই যে যারা ধানমন্ডি আসছেন চিনে থাকবেন এই জায়গাটা, ধানমন্ডি লেক 8 নম্বর। এই যে জায়গাটা ভাই, কি কি খাবার দিচ্ছেন একটু বলেন। এইখানে দুই প্রকার ফিট আছে, একটা হলো পোলট্রি ফিট, একটা হলো ফিশ ফিট। তারপরে হলো এটার মধ্যে দেবো ছাতু খোল দিয়ে এটাকে মিক্সড করে তারপরে বানাবো হলো আপনার সাথে একটু মিষ্টি চার দেবো দিয়ে এটা চার হবে আমাদের। এটাকে বলা হয় স্পেশাল চার। এই যে দেখেন, এই যে খৈল গুঁড়াটা দিচ্ছি যাতে আমাদের মিশাইতে সুবিধা হয়, এটার কারণে গুঁড়া খোল আনছি। এগুলো কি মাছ আসবে ভাই? ইনশাল্লাহ মাছ আসবে, মাছের বাপও আসবে। এটার ভিতরে সেই উপকরণ দেওয়া আছে। খোলটা একটু বেশি দিলাম, ফিটটা দিলাম, ফিট দিয়ে মাখাবো। এরপরে দিব পানি, পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করব। এই যে দেখেন মিক্স করতেছি। এই যে মিক্সড হচ্ছে। গান তো ভাই সুন্দর অনেক। এটা একটু আপনার করতে হবে, এটা একটু যাতে শক্ত থাকে, পানিতে যাতে এটা অনেকক্ষণ থাকে এরকমভাবে মাখাইতে হবে। বেশি পানি দেওয়া যাবে না, একটু শক্ত শক্ত থাকবে যাতে খোল ফিট যাতে পুরোটা না হয়, নষ্ট না হয়, নষ্ট না হয়, তাড়াতাড়ি গলে না যায়। গলে না যায়। এটার ঘ্রাণে মাছ আসবে। এটার ভিতরে দেবো আর একটা স্পেশাল জিনিস, সেটা হলো একাঙ্গি। একাঙ্গি? হ্যাঁ, একাঙ্গি এটার ভিতরে স্পেশাল। এটা হলো একাঙ্গি, দেখাচ্ছি বন্ধু আপনাদের। এই যে সেই একাঙ্গি। এগুলো আসলে কি 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 দিয়ে উপকরণ? একাঙ্গি একটা গাছ, অনেকে পানের সাথে দিয়েও খায়। এটা সেই একাঙ্গি। এটার ভিতরে অনেক কিছুই আছে, আসলে সব উপকরণ তো মনে থাকে না, এটা বলাটা একটা মুশকিল। কিন্তু একাঙ্গি বললেই আপনার ফিশ ইসের থেকে দিয়ে দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, দোকানে বললেই দিয়ে? হ্যাঁ, একাঙ্গি বললেই হবে ওকে, যে একাঙ্গি দেন একটা। আচ্ছা, এই যে দেখেন, এই যে হলো চাপ। আপনারা ঘ্রাণটা তো করতে পারবেন না। হ্যাঁ, ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, মানে কিন্তু সরাসরি না আসলে বুঝতে পারবেন না, বা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এর থেকে ভালো ঘ্রাণ হয় না, যে মাছ তার আসতেই হবে। এই যে বিসমিল্লাহ বলে ফেলাচ্ছি, দেখেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাশাআল্লাহ। একটু ঘুরে ফেলাম। আচ্ছা, ওকে। লাগলে আবার পরে করে নেওয়া নিয়ে ওকে, গুলাই নেওয়া। আচ্ছা ভাই, এখানে দিয়ে রাখলেন কয় মিনিট পরে আমরা এখানে মানে মাছ আসবে? মিনিট বলতে কোনো ই নাই। আপনার কোনো সময় দেখা যায় যে 6 ঘন্টা পরে আসে, 3 ঘন্টা পরে আসে, আবার কোনো সময় দেখা যায় যে 2 মিনিটের মধ্যেও চলে আসে। এখানে পানি বেশি, যার কারণে মাছ হয়তো একটু আসতে একটু বিলম্ব হইতে পারে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো এখন কি করবেন ভাই? এখন হচ্ছে হলো আমি ব্রিগেড এবং কি কাতলার একটা স্পেশাল একটা টোপ বানাবো। আচ্ছা বাটিটা ভাই, কি বানাইতেছেন? এখন হচ্ছে হলো ব্রিগেড এবং কি কাতলার স্পেশাল একটা টোপ, এটাকে বলা হয় ছাতু। দেখেন, এটা একটা ছাতু। আর সাদাটা যেটা দেখতেছেন, এটা একটা বিশেষ একটা পোলাও চাল। এটা আপনার মাছের ইসে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এরপরে যেটা দেব সেটা হচ্ছে হলো আপনার পনির পচা। এটা পনির, ন্যাচারাল ডিম পচা। এটা ভাই বাজে স্মেল। এটা একটা ডিম পচা, পিঁপড়ের ডিমকে পচানো হয়। মানে এইগুলোতে মাছ খায় বেশি না? হ্যাঁ, এগুলোতে মাছ খায়। আর এটা হচ্ছে হলো পনির পচা, আচ্ছা, যেটা আপনারা খান পনির। এটা কিন্তু ভালো জিনিস, ওটাও খারাপ না, ওটাও ভালো জিনিস। এই মাছের দুটাকে জন্য। এখন, হ্যাঁ মাছের জন্য। এটা পড়ে গেল ভাই। এই পড়ে গেছে, অসুবিধা নেই, নো প্রবলেম। এটা আটকা। মানে মাছের জন্য সুস্বাদু খাবার। হ্যাঁ, মাছের জন্য সুস্বাদু খাবার এটা। এই যে এখন মিক্স করবো এটাতে, এটা ভালো করে মিক্স করতে হবে। এখন দেবো একটু সোয়াবিন তেল। এটা মাছ বি দিতে হবে একটু, এটা না দিলে হবে না। আচ্ছা, সোয়াবিন তেল, এটা দিলাম সোয়াবিন তেল। বেশ, আমার টোপ বানানো শেষ। এখন এটা শুধু মাখাবো আর শক্ত হবে, মাখাবো শক্ত হবে। এটা হলো আর একটা পনেরো বছর দেখতে। কি দিলেন ভাই? ডিম পচা না? হ্যাঁ, ডিম পচা। আর একটু লাগবে, পরিমাণ মতো দিবেন। আবার আহামরি বেশি দিবেন না, তাহলে কিন্তু সমস্যা। খাবার পানিতে ফেলার আগেই ওটা নষ্ট হবে। একটু, ও রুটি কিনা হয় না তো ফাহাদ? ও রুটি। ওকে একটু রুটির গুঁড়া দেবো, যেটা আমার কাছে আছে সেটা। এটা গুঁড়ো করে দিয়ে দেবো, এছাড়া আর কিছুই না। দেখেন, এইভাবে গুঁড়ো করতে হবে। চাইলেও ব্যালেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, তাতে যদি সমস্যা থাকে। বানানো এবার ঠিক আছে, শেষ করবেন? হ্যাঁ শেষ। বলে শুরু করেন। বিসমিল্লাহ। গুঁড়াটা বসে পেতে দিছে, শুধু ধৈর্যের অপেক্ষা, কখন মাছ টান দিবে আপনারা দেখতে থাকুন। এখানে বসিয়ে দিছি, আর ওইখানে একটা দিছি। এগুলো দেখুন, এই মাছের টোপ, এটা মূলত রুই মাছের টোপ। এটাই বেশি খায়, ডিম আর রুটি।
ডিম রুটি দিয়ে মাছের টক বানায় না। বন্ধুরা দেখতে দেখতে মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। এখন ঝিরি ঝিরি বৃষ্টি নামতেছে। ঝিরি ঝিরি বৃষ্টি, এই যে ঝিরি ঝিরি বৃষ্টি। আকাশ একদম মেঘলা। এই যে বৃষ্টি উড়ে গেছে, বৃষ্টি নামতেছে। এখন আমাদের উঠতে হবে। বসে থাকুক, আমরা আমাদের চেপে থাকি। ভাই রাজীব ভাই, এটা গুসান। এই যে বৃষ্টি। বন্ধুরা প্রচুর বৃষ্টি নামতেছে, মাছ পায় না পায় বৃষ্টি উপভোগ করতেছে নাকি ভাই? প্রচুর বৃষ্টি, আজকে আর মনে হয় না মাছ খাবে, জানি না। তবু ধৈর্য ধরি, যদি একটা মাছ পাই দোয়া করবেন। আমি পুরো ভিজে গেছি। তুমি নিচেই দাঁড়াও, এনে দাঁড়াও। আল্লাহ, প্রচুর বৃষ্টি। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, অপরন্ত নিয়ামত। গাইস, আমাদের জন্য দোয়া করবেন না? অবশ্যই। বৃষ্টিতে বড় একটা হৃদয়। সেই দোয়া করে এটা আল্লাহ পাক একটা বড় একটা মাছ করুক। সুন্দর ভিজে গেছে অনেক। রাজীব ভাই আহেন, ভিজেন না, আহেন। পরে বিড়ি খেতে পারবো, বরফ মনে রাখি। বন্ধুরা আজকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি ছাড়া আর কিছুই নেই আজকে। আমাদের মাছ আজকে আর খাবে না বন্ধুরা। দেখুন কত বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই যে দেখুন, একদম ছাতা নিয়ে মাছ ধরতেছে। কিছু করার নাই বন্ধুরা। আজকে দুঃখিত, আজকে মাছ দেখাইতে পারবো না, কিন্তু বৃষ্টি নামতেছে, খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটা দৃশ্য, আমার বৃষ্টি ভালো লাগে বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ নিয়ামত বৃষ্টি, মাশাআল্লাহ। এই যে আমরা ছিপ ফেলিয়ে রাখছি, এই যে ভিতরে যে আমাদের সব কিছু ভিজে যাচ্ছে। বন্ধুরা আমরা দুঃখিত, আজকে এই বৃষ্টির কারণে আমরা মাছ ধরতে পারিনি।
করতেছে। কারণ এই বৃষ্টিতে মাছ খাবেও না আর এমনিতেও খাচ্ছে না বন্ধুরা, কারণ পানি বাড়লে আর বৃষ্টি নামলে মাছ খায় না। আমরা দুঃখিত বন্ধুরা আজকের দিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পাশে এক ভাই অন্য টোপ দিয়ে মাছ ধরতেছে, আমরা সেটা আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা, ওই যে বৃষ্টি নামার কারণে আমরা যে খাবারগুলো দিয়েছি ওইগুলো এখন খাবে না, কারণ বৃষ্টি নামলে মাছগুলো আর স্থির থাকে না, মাছগুলো এদিক ওদিক ছুটে, এই কারণে মাছগুলো বসিতে আর খাবে না। বন্ধুরা, আমাদের পাশে এক ভাই তিনি এবার অন্য একটা খাবার দিয়ে এই মাছগুলো ধরতেছে, যেমন কেঁচো দিয়ে এই মাছগুলো ধরে, খুব খায় এই মাছগুলি। দেখান তো ভাই, এই দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ হিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যার একটা মাছ তেলাপিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তেলাপিয়া খাইতেছে। ঠিক আছে, মাশাআল্লাহ। একটু মাছগুলো একটু জায়গায় আনতে হবে, মাছগুলো একটু আনতে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।